শুক্রবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নতুন বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি এদিন তিনি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের ১৮ নম্বরের বুথের প্রাক্তন সভাপতি তথা অসুস্থ রণধীর রায়ের বাড়িতে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পাশে থাকার বার্তা দেন। শুক্রবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রথমে তিনি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের ১৮ নম্বর বুথের প্রাক্তন সভাপতি রণধীর রায়ের বাড়িতে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা রণধীর বাবুর প্রতি সহানুভূতি জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন চিকিৎসা ও পরিবারের প্রয়োজনে দল ও সরকার সব রকম সহযোগিতা করবে। পাশাপাশি তিনি রণধীর রায়ের কন্যার উচ্চশিক্ষা নিশ্চিত করতে যাবতীয় সহায়তা প্রদান করার আশ্বাস দেন। এরপর মন্ত্রী বিকাশ দেববর্মা সদ্য রেল দুর্ঘটনায় নিহত বিশ্বজিৎ বিশ্বাসের বাড়িতে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিশ্বজিতের পিতামাতা সহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ও মানসিক সহায়তায় হাত বাড়িয়ে দেন। তিনি জানান, এই দুঃসময়ে বিজেপি পরিবার বিশ্বজিতের পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতে তাদের প্রয়োজনে সকল রকম সহযোগিতা করবে। এই সফরের মাধ্যমে মন্ত্রী বিকাশ দেববর্মা আবারও প্রমাণ করলেন যে বিজেপি কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি দায়িত্ববান পরিবার যা জনগণের প্রতিটি আনন্দ বেদনার সঙ্গী হয়ে থাকে। প্রথমে সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা রইল। আজকে এই বিধানসভার মধ্যে গত কিছুদিন আগে আমাদেরই কর্মী আগরতলা যাওয়ার পথে রাস্তার মধ্যে হঠাৎ ট্রেন এসে ট্রেনের নিচে পড়ে মারা গেল এবং আমাদের প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ওনাকেও আমি দেখে আসলাম এবং আজকে এখানে চাইপে আড্ডা জনতার কথা শোনার জন্য এই একটা খুশির সংবাদ মানুষকে জানকারি দেওয়ার জন্য।